আমার ভাই আব্দুল হামিদ ইউনিয়নের কতবার চেয়ারম্যান ছিলেন আমি গুনতে হবে, না গুনে বলতে পারবো না। সে অনেক কথা বলেছে, সে অসুস্থ ছিল, ভালো হয়ে এসেছে। আর আমি এই মাদ্রাসার মাহফিলে আরো এসেছি দু একবার। যেমন হুজুর বক্তব্য রাখলেন, তার বক্তব্যের স্টাইল, বিষয়বস্তু ভিন্ন, পুরো ধর্মীয় লাইন। আমি তো ধর্মীয় লাইনের বক্তা না। ধর্মীয় লাইনের বক্তা করতে গেলে সেরাবেলা লেগে যাবে। আপনারা আমারে বললে হাসবেন, বেটা রাজনীতি করছে সারা জীবন, রাজনীতির বক্তৃতা তো এই লাইনে আইলা কেন, বুঝলেন না? কাজে এই লাইনে যাবই না, এই লাইনে যেতে পারবো না, গিয়া লাভটা কি? আমি তো এই লাইন বুঝি, বুঝতে গেলে যে ভুল হয়ে যায়, ভুল হয়ে গেলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আল্লাহ এই মুহূর্তে আমার একটা কঠিন পরীক্ষার মধ্যে রাখছে, সামনে ইলেকশন, আল্লাহ নাজ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। আমি আইছি শুধু আপনাদের কাছে দোয়া নিতে, একটু আমাকে দোয়া করবেন। ধরুন আমি কৈশোর বয়সে যুদ্ধে গিয়েছি, 71-এ কৈশোরে যুদ্ধে গিয়েছি। আমি পাকিস্তান আর্মির সাথে মুখোমুখি যুদ্ধ করেছি। সেদিন আমি মরে যেতে পারতাম। ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি 14 বছর ছিলাম। 4 বছর পড়লেই শেষ হয়ে যায়। এক সাবজেক্টে পড়েছি, আর সাবজেক্টে ভর্তি হয়েছি। 14 বছর রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন, রাজপথ, সেখানেও কিন্তু আমার পাশের মানুষটা মারা গেছে, অনেকেই মারা গেছে, আমি লাশ বহন করেছি। কাজে সেদিন হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিল একটি কারণে, যে তোমার এলাকার মানুষের সেবা দিতে তোমাকে বাঁচিয়ে রাখলাম। হয়তো অবশেষে আমাকে নমিনেশন দিয়েছেন। এখন আমি সেই কঠিন পরীক্ষার সম্মুখীন। এত সংগ্রাম করলাম, আন্দোলন করলাম দেশের জন্য, জনগণের জন্য। এখন আমি এলাকার মানুষের একটু সেবা করতে চাই। সেই সেবার অধিকারটা আপনারা দিবেন, আমি দিতে পারবো না। আপনারা যদি ভোটে আমাকে আগামী রোববার যে ভোট হবে, নির্বাচন হবে, সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত কেন্দ্রে গিয়ে আমাকে ভোট দেন নৌকা মার্কায়, তাহলেই আমি নির্বাচিত হতে পারবো। তা আমি নির্বাচিত হতে পারলেই কিন্তু এই যে আমাকে সেবা করার অধিকারটা দিলেন, সেই সেবার অধিকারটা আমি পেলাম। সেবা বলতে আমি কি বুঝি? এই ধর্মীয়, এই যে আপনার যে মাদ্রাসা, এটাও তো আপনার মানুষের সাহায্যে চলে, সরকারি প্রতিষ্ঠান না, সরকারি বেতন দেয় না, মানুষের সাহায্য। কাজে সেখানেও আমাদের মেম্বার অফ পার্লামেন্ট, এমপি হলে এখানে আমাদের একটা সহযোগিতার সুযোগ থাকে, আর না হলে নিজের পকেটে দিতে হয়। তো এইভাবে এই ফ্যাক্টর তো আছি। তারপর জীবন, ধর্ম, কর্ম, জীবনের সাথে যেমন ধর্ম লেগে আছে, কর্মও লেগে আছে। আল্লাহ যেমন পৃথিবী সৃষ্টি করেছেন, আবার পৃথিবীর ওপারও সৃষ্টি করেছেন। আপনি এখানে এসেছেন, আপনি বাড়ি যাবেন, আপনি আবার কালকে আপনার কর্মেও যাবেন। আল্লাহ তো বলেছে তুমি উপার্জনের চেষ্টা করো, আমি তোমার রহমত করবো। কাজে আমি বলছি যে এই কারণে যে আমার এলাকার মানুষের অ্যাবসলিউটলি তাদের সেবার জন্য আমি খুব প্রতিশ্রুতিবদ্ধ। 1, 2 হচ্ছে আমার আপনাদের সেবা দিতে গিয়ে সেবার বিনিময়ে মাল ভারী খাওয়া, এটা আমি খাবো না। আপনার পকেটের টাকা নিব, এটাই পারি না, নিতে পারবো না। আপনার একটা তদবির লাগে চাকরির জন্য, কন্ট্রাক্ট হবে না। রিটেনে পাস করবেন, মৌখিক পরীক্ষার আগে আমি তদবির করতে পারবো, কন্ট্রাক্ট করবো না যে আপনি আমাকে এত টাকা দিবেন। আপনার জমি বিক্রি করে টাকা দিলেন, চাকরিরও খবর নাই, টাকারও খবর নাই, অনেকে নিঃস্ব হয়ে যাচ্ছে। 1, দ্বিতীয় হলো ডেভেলপমেন্ট, উন্নয়ন, রাস্তাঘাট, এই কালভার্ট, এই ব্রিজ, রাস্তাঘাট পাকা করা, এগুলো এটার কাজ। আমি এমপি হতে পারলে আপনারা যে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি ঠিকাদারের কাছ থেকে টাকা খাবো না। আমি যদি ঠিকাদারের কাছে টাকা না খাই, ঠিকাদার টাইট থাকবে, কাজটা ঠিক মতো করবে। 2 নম্বর হলো সেবা। আপনি অসুস্থ হয়ে পড়লেন,
এমন অসুস্থ হলেন যে ঢাকা থেকে ভর্তি হওয়ার সুযোগ আপনার নাই, আমরা চিনি না, একটা ডাক্তারকে বলে দেওয়া, এবং একটা গরিব মানুষ অসুস্থ হয়ে গেছে, সে চিকিৎসা করতে পারছে না, সে ঢাকায় গিয়ে আমার কাছে, এখনও আমার যাওয়ার কাছে চায়। আমি চেষ্টা করি, যারা গিয়েছেন অনেকে আমি চেষ্টা করে ভর্তি করে দিয়েছি, এবং ফ্রি সিট, ফ্রি বেড। না আমি করিনি, আমি তো এটি তো মানবিক দায়িত্ব, এটা হচ্ছে আমার মানবিক ক্যারেক্টার। আর এখন যদি বলেন যে আমি এমপি না, আমি এমপি না, কিন্তু এখন কিন্তু আমার কি পাওয়ার নাই? শুধু এলাকার ডেভেলপমেন্টটা করতে পারি না। আর বাংলা, আমার হাতটা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এই হুজুর আসছেন, আমি শুনলাম রামপুরা বাসা। ওই রামপুরে আমার কত শিষ্য সামন্ত পড়ে আছে, সেখানে আমি ওনার বাসা খুঁজে বের করতে পারবো সেটা উনি, আমি বলছি এই কারণে, ঢাকায় গিয়ে বিপদে পড়লেন, আমার কাছে গেলেন। আমি না, ভলিউম বাড়ালে তো আমার একটু কাছে আসতে হবে। এটা আমার দোষ, এটা মেশিনের দোষ না, বুঝলেন না? দোষটা আমার, আমি একটু দূরে তার থেকে কথা বলছি তো, আর লাউডলি কথা বলছি না, গলাটা বাড়িয়ে কথা বলছি, লো টোনে কথা বলছি। লো টোনে কথা বলছি তো, এই জন্য আপনি টোটালটা বুঝতে পারছেন না। এখন বোঝা যায়? এখন বোঝা যায়? ক্লিয়ার? ক্লিয়ার? আমিও ক্লিয়ার, আপনিও ক্লিয়ার। কে কথা হলো, পৃথিবীতে মানুষের জন্য করা, মানুষ মানুষকে ভালোবাসে। কাজে আমি দীর্ঘ বক্তৃতা যাব না, হুজুররা দাঁড়িয়ে আছেন, আমার পরে ভোট দিবেন, আমাকে অভিশাপ দিবেন, ওই অভিশাপের আগুনে পুড়ে যাবো, বুঝেন না? হুজুররা তো এমন অভিশাপ দিবেন, আগুন দিয়ে আবার ছাই হয়ে যাবো আমি। আল্লাহ তুমি মাফ করে দিও, আল্লাহ হুজুররা বসে আছেন, তাদের বদলতে আল্লাহ তুমি আমার কপালটা ভালো করে দাও। কে একটা হুজুরদের কাছে, হুজুররা আমাকে অভিশাপ দিবেন না। আপনারা কষ্ট করে আসছেন, আপনার মেহমান, এবং আপনারাও আসছেন ইসলামিক লাইনে বক্তৃতা শুনতে। আমার মতো একটা নাদান মানুষের বক্তৃতা শুনতে আপনি আসেন নাই। কি আসছেন কি না আসেন নাই? আমি হঠাৎ করে আসলাম। এখন ঘটনা হলো, ইলেকশন তো আগামী রোববার। একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেছে যে এবারে নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে, আওয়ামী লীগ আবার সরকার গঠন করতে যাচ্ছে। আর আমি তো প্রথমবার এমপিতে আসলাম, আগে তো আসি নাই, আসছি। আর আপনি ভোট চাইছি আপনাদের কাছে? এত কষ্ট করলাম, জীবনের সংগ্রাম করলাম, ঘাম দিলাম, শ্রম দিলাম, এত কষ্ট করলাম রাজনীতির জন্য, মরে যেতে পারতাম। তাহলে কি আমি একটা ভোট আপনাদের কাছে আমি চাইতে পারি না? আমার কি দাবি নাই? আহমদ হোসেন কেন্দ্রীয় নেতা, এখানে কিন্তু কোনো কেন্দ্রীয় নেতা এই পর্যন্ত এমপি হয় নাই। আহমদ হোসেন বাংলাদেশের নেতা, আমার কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেতে আমার টিকিট লাগে নাকি? যিনি টিকিট ছাড়া যেতে পারেন এমপি না হইয়া, এমপিটা পারলে কোমরের শক্তিটা বাড়বে না আমার? তখন তো আমি বলবো যে আপনি আমাকে নমিনেশন দিচ্ছেন, পাবলিক তো ভোট দিয়ে এমপি বানাইছে, আমার মাথা খাই বাঁধছে এখন, কই যে এই কাজটা করে দেন, এই কাজটা করে দেন, এই কাজটা করে দেন, সেই সব কাজ নিয়ে ওর কাছে যাবো, আমি কাজটা করে দিতে হবে। আর আমি আহমদ হোসেন টেলিফোন করলে যথেষ্ট। আর আমি যখন কোনো মিনিস্টারের কাছে যাব, মিনিস্টারের কাছে আমার সালামও দিতে হবে না, এরাই সালাম দিবে, এখনো দেয়। সুতরাং আপনাদের কাছে আসছি, আমার বাড়িতে আসছি, যে আমার বাড়ির জনগণ দেখি এবার আমার একটু স্বীকৃতি দেয় কিনা। ঢাকাতে তো স্বীকৃতি পেয়েছি, কাজেই আপনাদের স্বীকৃতির জন্যই কিন্তু আমি আপনাদের একটু দোয়া চাচ্ছি, আমাকে দোয়া করবেন না? কাজেই এই ধর্ম মাহফিলের আপনারা ধর্মপ্রাণ মানুষ, আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আগামী রোববার ইনশাল্লাহ একটু মেহরবানি করে আপনারা যাবেন, মেহরবানি করে কেন্দ্রে যাবেন। কেন্দ্রে যেতে হবে, কেন্দ্রে না গেলে হবে না। আমার মনে করে যে ভোট তো হয়েই যাবে, আমি না, এটা হবে না। এবার ইলেকশন টাইট, ফ্রি ফেয়ার, আপনার ভোট আপনাকে দিতে হবে। কেন্দ্রে যদি লোক না থাকে কেন্দ্র বন্ধ হয়ে যাবে,
ক্ষতি আপনাদের হয়ে যাবে, আমারও ক্ষতি হয়ে যাবে। কাজে এই কাজটা করবেন না। কাজে আমি আশা করি বিনীতভাবে, যে হুজুর বললেন বিনয়, বিনয়, আমি কিন্তু বিনয়ের সাথে বলছি যে আমি আপনাদের মানুষ, আমি আপনাদের সেবক হতে চাই, মনিব হতে চাই। এখন একজন হুজুর কালীর বাড়ি বলতে ইনশাআল্লাহ, বেশিটা ইনশাআল্লাহ না করে বুঝবো কীভাবে? একজনের টোন ইনশাআল্লাহ করে বোঝা যায়, উনি বলতে ইনশাআল্লাহ, বাকিরা সবাই ইনশাআল্লাহ কোন না কেন? আলহামদুলিল্লাহ, আমি বরকত মিলক, আমি আনুষ্ঠানিকভাবে আপনাদের কণ্ঠ থেকে আমি স্বীকৃতি পেয়ে গেছি। বাকি আল্লাহ আমাকে আমার আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো, আমার ইচ্ছা বা মনের বাসনাকে পূরণ করে দাও। তো আমি বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাকে ভুল করলে মাফ করে দেবেন। ভুল করলে মাফ করে দিবেন। হ্যাঁ, পাপ তো জীবনে কিছু করে ফেলেছি, পাপ আছে, পাপ যে নাই কথা বলবো না। পাপ ছাড়া মানুষ, হুজুরা পাপ ছাড়া, হুজুরের চেহারা নুরানি আছে, আমার চেহারা নুরানি চেহারা নেই। এই যে হুজুর আসতেছে, ওনার চেহারা নুরানি চেহারা, এখানে বাসে আল্লাহর অলি, আর আমার চেহারা পথে বাসে আল্লাহর অলি না, কালো চেহারা, কৃষ্ণপর্ণের চেহারা, বুঝলেন না? রংটা কালো, মনটা আমার সাদা। কাজে মনটা যে সাদাটা পরীক্ষা করে দেখেন ইনশাল্লাহ। রাখি, বক্তৃতা শেষ করলাম। রাগ করছেন না? রাগ করলে মাফ করে দিন আমাকে। আল্লাহ যদি মাফ করতে পারে, আপনারা মাফ করতে পারেন না? আসসালামু আলাইকুম। আবার আসবো, দেখবো, কথা বলবো। রাখি রাখি, থ্যাংক ইউ হুজুর, আপনার মূল্যবান। আলহামদুলিল্লাহ, আমরা কেউ যাব না, সকলে বসে যাই। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জায়গা নিয়ে বসে যাই, আমরা কেউ যাব না। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের